নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে 31 ডিসেম্বর 2023, বছরের শেষ দিন। একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ বাড়ির ছাদে করছি পিকনিক, আর সবাই চলে এসেছে এখন। কাকিমারা চলে এসেছে এখন, আর বাজে সকাল 10টা। আর আমি চলে গেলাম কিচেনে গোলা রুটি বানাবো বলে। তাই কাকিমা বলল একটা বেশি বানাতে, আর আমরা সকালে রুটি খাবো না, আমাদের সকালের টিফিন চা আর চানাচুর মুড়ি সিঙ্গাড়া দিয়ে হবে। আর দেখতে দেখতে একটু পরে কাকু আর ভাই চলে এলো, এখন একটু গল্প করে নিচ্ছে। আর তার একটু পরপরই বাবা আর মা চলে এসেছে আমাদের সাথে পিকনিক করবে বলে। আর এখন আমার বর এদিকে ছাদের মধ্যে সবাইকে চেয়ার দিচ্ছে বসার জন্য, বাবাও চলে এসেছে বসবে বলে। আর সত্যি ছাদে অনেক রোদ পড়ে, তাই সবাই রোদ পোহাচ্ছে এখন। তার সাথে এই যে সিঙ্গারা আর সাথে আছে কাগজের চা, কাগজের কাপে চা, গরম চা। বৌদি মাঝে মাঝে একটু তাকাতে হবে। তোমাকে দেখা যাচ্ছে না? হ্যাঁ, এইবারে যখন ও ইউটিউবের মধ্যে দেবে তখন আমাদের সবাইকে যদি নাই দেখা যাবে তাহলে কি করে হবে? অনেকে বোঝায় এখানে যে কি বলবে না, অভিজ্ঞতা থাকে আমাকে মিডিয়া জন্য বলছে। আমি যখন ভিডিওটা দেখবো তখন কি হয়, তখন হবে তখন হবে। ওই যে নিয়ে যাবো নাচের বান্ধব ভিডিও বলছে না নিয়ে যাবো, আর বলছে না 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 খাওয়া দাওয়া আছে যাবে না। আমি ঠিক আছে, আমি বসেছিলাম আমাদের ডেলিগেশন যে লোকাল ছিল বর্ধমান লোকাল, ফ্যাশন দিয়ে দাঁড়িয়ে বর্ধমান লোকাল দেখো। আসানসোল বর্ধমান। হ্যাঁ সোজা হয়ে যাবে না। ঠিক আছে আবার ওই যে কাশির মধ্যে তোমাদের বাড়িতে জিনিস রাখবে ওই জন্য কাপে করে বড় কাপে জানো চা করবে না হলে আবার কি হলো, লোকজনের শুনে দিই বাসনপত্র এসছে। সবাই ওদিকে গল্প গুজব করুক, আর আমি এখন এখানে মোরলা মাছ ভাজছি। মোরলা মাছের একটা চচ্চড়ি হবে। আর এখন এখানে মুসুরির ডাল হচ্ছে, আর এদিকে কাকিমা আর মা দুজনে মিলে সবজি কাটতে বসে গেছে। সবজি মানে সবজি তো সেরকম কিছু হচ্ছে না, তো মাটন রান্না হবে 1.5 কেজি মতো, তাই সেটার মশলাপাতি রেডি করা হচ্ছে। আর আমার শরীরটা সকাল থেকে আজকে ভালো নেই, গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন। তবুও বছরের শেষ দিন, তাই একটু আনন্দ করে কাটানোর চেষ্টা করছি। আর এদিকে আমি কিচেনে চলে এলাম আবারও। আর এখানে যে বাদবাকি মোরলা মাছটুকু ছিল সেগুলো আবার ভাজছি। আর এদিকে আমুল ডেয়ারির দুধটা গরম করা হচ্ছে, চা হবে বলে। আর এদিকে মোরলা মাছের চচ্চড়িটাও হচ্ছে। মোরলা মাছের চচ্চড়িটা পেঁয়াজ কলি, আলু, ধনে পাতা, তারপরে মূলো, টমেটো সব দিয়ে হচ্ছে। আর এদিকে মাটনটার মশলাটাও কষা হচ্ছে। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য বিনস আর গাজর কেটে রাখা আছে, আর এই যে মাংসের আলু ভেজে তুলে রাখা আছে। আর এদিকে দুজন মোবাইল নিয়ে পড়েছে, আর একজন বই নিয়ে বসে আছে। রান্না করছি। যারা দেখছেন তারা কিন্তু গন্ধ পাচ্ছেন না। আমাদের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর সবাই খেতেও বসেছে। আর এদিকে দেখুন ফ্রাইড রাইস, এই যে মাটন, ডাল সব রয়েছে। আর সবাই বেশ মজা করে খাচ্ছে। আমাদের ছাদে একটা গোলাপ ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন। বেশি গাছ আমরা লাগাইনি অবশ্য ছাদে, তো একটা জবা ফুল গাছ আছে, একটা গোলাপ ফুল গাছ আছে, আর গাঁদা ফুল গাছ আছে অবশ্য।
হজমলা এখন অনেক কিছু আছে। আমাদের পিকনিকটা এভাবেই চলবে বিকেল অবধি। তাহলে আপনারাও পিকনিক করুন, অবশ্যই করুন। আর আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ভ্লগটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম বিভিন্ন রকমের ভ্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।